ভিডিও এডিটিং করার জন্য দুইটি জিনিসের প্রয়োজন হয়। একটি হলো সফটওয়্যার বা অ্যাপস এবং আরেকটি হলো ডিভাইস। সেটি হতে পারে মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপ। আজকে আপনাদেরকে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে দেখাবো। আর যে অ্যাপসটি ব্যবহার করব সেটি হলো প্লে স্টোরের সবচেয়ে ভালো অ্যাপ। মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য এর থেকে ভালো অ্যাপস আর নাই। অ্যাপসটির নাম হলো কাইনমাস্টার। তো প্রথমেই কাইনমাস্টারটিকে ওপেন করছি। ওপেন হওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন চারটি অপশান। তার মধ্যে ডান দিকে যে 3 নম্বর অপশানটি আছে ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট নিউ এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ফ্রেম। তা আশা করছি আপনি ফ্রেম দেখেই বুঝতে পারছেন যে কোন ফ্রেমে কোন ধরনের ভিডিও এডিটিং হয়। প্রথমে যে ফ্রেমটি সিলেক্ট হয়ে আছে, আপনি যে ধরনের ভিডিও দেখছেন সেই ধরনের ভিডিও এডিট করার জন্য এই ফ্রেমে ক্লিক করতে হবে। তারপরে যেটি আছে এটি হলো লম্বলম্বী ভিডিও, মানে রিলস টাইপের ভিডিও যেগুলি আছে টিকটক বা ইউটিউবে যে শর্ট ভিডিও আপলোড করে সেই ধরনের ভিডিও এডিটিং করার জন্য এই অপশানটি দরকার। তার পাশে যেটি আছে এটি হলো লম্বা চওড়া। তা আপনি বাকিগুলো সবই দেখতে পাচ্ছেন কোনটাই কীরকম। এই যে অপশানটি এখন সিলেক্ট করে রেখেছি এটা হলো চারকোনা টাইপের ভিডিও এডিটিং করার জন্য। তা আমি যেহেতু এখন ইউটিউবের জন্য লং ভিডিও এডিট করে দেখাবো তার জন্য প্রথম অপশান এখানে ক্লিক করছি, এরপরে ক্রিয়েট এই অপশানে ক্লিক করছি। তো এখন দেখতে পাচ্ছেন অটোমেটিক ডিভাইসে যতগুলো ফোল্ডার আছে সবগুলি ওপেন হয়ে গেছে। এখানে আপনার মোবাইলের যতগুলো ফোল্ডার আছে, এরপরে আপনার মেমোরি কার্ড থাকলে তার যতগুলো ফোল্ডার আছে সবগুলো শো করবে। এছাড়াও কাইনমাস্টারের পক্ষ থেকে কিছু থাকবে এবং এখানে দুইটি ওয়েবসাইট ডিফল্ট অবস্থায় আছে, যেমন পিক্সেলস, পিকজাবে। এই দুটি কিন্তু ওয়েবসাইট। এখান থেকে আপনি ফ্রিতে আনলিমিটেড ভিডিও এবং ফটো পাবেন যেগুলো কোনো কপিরাইট হবে না। তো এগুলোতে ক্লিক করতে গেলে আপনাকে নেট কানেকশান অন করতে হবে। আপনি চাইলে গুগল ক্রোমে গিয়েও সার্চ করে দেখতে পারেন। তা আমি এখন এই ক্রসে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো কাইনমাস্টারের মূল জিনিস। এখানে আপনি যা রাখবেন সেগুলিকে এডিট করতে পারবেন। এখানে যেগুলো দেখছেন এগুলো হলো এডিটিং করার জন্য বিভিন্ন টুলস। এখানে আরও কয়েকটি আছে। তো এগুলো এখন বেলার অবস্থায় আছে যেহেতু এখানে কোনো প্রজেক্ট নাই। তো এখানে একটি ফটো অথবা ভিডিও নিয়ে আসতে হবে এডিটিং করার জন্য। তার জন্য এখানে যে মিডিয়া অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপরে আবারও আপনার সব গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি একটি ফটো বা ভিডিও যেটা আপনি এডিট করতে চান সেটি এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে ক্লিক করলাম এবং একটি ভিডিও সিলেক্ট করে এই ক্রসে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 ঘন্টা 34 মিনিটের একটি ভিডিও চলে এসছে, অনেক বড়। তো আপনাদেরকে আমি এটাকে নিয়ে এডিট করে দেখাবো। তো এটি এখন সিলেক্ট অবস্থায় আছে। উপরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে টাইম লাইন। দেখতে পাচ্ছেন এটা আমি যত স্ক্রল করে নিয়ে যাচ্ছি এখানে টাইমটা চেঞ্জ হচ্ছে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এটাকে বাঁ দিকে নিয়ে যান তাহলে ভিডিও শেষের দিকে যাবে এবং ডান দিকে নিয়ে গেলে ভিডিওর শুরুর দিকে যাবে। তো এত বড় ভিডিও এভাবে নিয়ে গেলে অনেক সময় লাগবে। তার জন্য একটি সহজ মাধ্যম হলো আপনি এই ফাঁকা যে কোনো জায়গায় ক্লিক করেন, এটা আনসিলেক্ট হয়ে যাবে। এরপরে এই অপশানে ক্লিক করে ধরে থাকেন, দেখেন 3টে অপশান আসবে। সব নিচে যে অপশানটি আছে এখানে ক্লিক করলে ভিডিওর শেষ প্রান্তে চলে যাবে এবং মিডিলে যে অপশানটি আছে এখানে ক্লিক করলে ভিডিও শুরুতে নিয়ে যাবে। তখন আমি মিডিলের অপশানে ক্লিক করেছি, দেখেন একেবারে ভিডিও শুরুতে চলে এলো। তো প্রথম অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভিডিও কাট করতে হয়, মানে ভিডিওর এদিক ওদিক মাঝ বরাবর কিভাবে ডিলিট করবেন, কাট করবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন আমি এই ভিডিওটার 2 মিনিট পর থেকে 10 মিনিট রাখবো এবং বাকিগুলো ডিলিট করে দেবো। তাহলে আমি এখন এভাবে 2 মিনিট আসছি, তারপরে তো আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, একটু এদিক ওদিক হলে অসুবিধা নাই। তো দেখেন এখানে 2 মিনিট এসছি। এরপরে এর উপর একটা সিলেক্ট করবেন। তার একটা জিনিস ফলো করেন, এখানে একটি কাঁটা দেখতে পাচ্ছেন, এটার দিকে খেয়াল রাখবেন, পরে বুঝতে পারবেন। তো এখানে একটা ক্লিক করছি। এরপরে এখানে যে ট্রিম স্পিরিট অপশান আছে কাঁচি আইকনের, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশান। প্রথম অপশানে ক্লিক করলে আপনার ভিডিওর এই যে কাঁটাটি আছে এই কাঁটা থেকে বাম দিকে যতগুলো আছে সব ডিলিট হয়ে যাবে। 2 নম্বর অপশানে ক্লিক করলে এই কাঁটার ডান দিকে যেটি আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। 3 নম্বর এই অপশানে ক্লিক করলে এখানে একটি কেটে যাবে, ভিডিওটি 2 ভাগে ভাগ হয়ে যাবে। তারপর 4 নম্বর অপশানে ক্লিক করলে এটা ভিডিওটি এখান থেকে কেটে যাবে, 2 ভাগ হবে এবং মাঝখানে একটি ফাঁকা জায়গা তৈরি হবে। তো আমি এই ভিডিওর বাম সাইডটা কেটে দিচ্ছি, তার জন্য উপরের প্রথম অপশানে ক্লিক করেছি, দেখেন বাঁ দিক থেকে পুরো কেটে গেল। তো এখান থেকে আমি মনে করেন কিছু অংশ রাখছি, হ্যাঁ এতটা রেখে আমি এখন ডান দিকটা ডিলিট করে দেবো। তার জন্য এই ট্রিম রাইট এখানে ক্লিক করেছি 2 নম্বর অপশানে, দেখেন ডান দিক কেটে গেল।
তো এখন আপনি যদি মনে করেন মাঝখান থেকে আমার কয়েক সেকেন্ড ডিলিট করা দরকার, তাহলে কিভাবে করবেন? তা আপনি যেখান থেকে দরকার এই কাঁটাটি সেখানে রাখবেন, তারপরে এই স্প্লিট এই অপশানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখেন কেটে গেছে। এবার এদিকে এসে আপনি যতটা মনে করেন এই যেখান থেকে লাল শুরু হয়েছে, এই যে এখান থেকে আপনার যতটা ডিলিট করা দরকার ততটা আসবেন। এরপরে আপনি চাইলে উপরের এই অপশানে ক্লিক করলে এক ক্লিকেই বাঁ দিকটা কেটে যাবে। এবং আপনি যদি মনে করেন এটাকে আলাদা করব, তার জন্য এই স্প্লিট 3 নম্বর অপশানে ক্লিক করবেন। এবার দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন যদি মাঝের এটাতে ক্লিক করে দেখবেন এটুকুটা আলাদা। আপনি এবার চাইলে এখানে ডিলিট অপশানে ক্লিক করে ওটা ডিলিট করে দিতে পারেন। দেখেন ডিলিট হয়ে গেল। তা আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি, পুরো ডিলিট হয়ে গেল। এখন আমার ভিডিওটি থাকলো 7 মিনিট মতো। তো এবার ভিডিওটিকে আপনাদেরকে কালারিং করে দেখাচ্ছি, কারণ একটু ভিডিও এডিট না করলে ভালো লাগে না। তো কালার করার জন্য দুইটি অপশান, একটি হলো ফিল্টার ইউজ করা এবং আরেকটি হলো আপনি নিজের মতো করে এডিট করা। তো প্রথমে ফিল্টার দিয়ে দেখাচ্ছি। এটাকে ভিডিও লেয়ার মনে করেন, এই যে টাইম লাইনের নিচে এটার উপর একটা ক্লিক করেন। ক্লিক করার পর স্ক্রল করে উপর দিকে তুলে দিবেন এবং এখানে একটি ফিল্টার অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এখানে বেশ কিছু ফিল্টার আছে, যেমন আপনি যেটার উপর ক্লিক করবেন তারপর এখানে কিছু থাকবে, আপনি দেখেন ক্লিক করে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে যে ভিডিওর জন্য যেটা ভালো হবে সেটা দিবেন এখানে। তো এখানে দেখেন অনেকগুলো আছে। তো এখানে একটি 100% দেখতে পাচ্ছেন, এটিকে আপনি যত কমাবেন তত অরিজিনাল ভিডিও যেরকম সেরকম থাকবে। এটা হলো আপনার অরিজিনাল ভিডিও। এটাকে যতটা বাড়াবেন ততটা দেখছেন ফিল্টার এর উপরে পড়ছে। তো আমি এখান থেকে নান করে দিচ্ছি, এটা হলো অরিজিনাল ভিডিও। এবার আরেকটি অপশান হলো আবারও ক্লিক করবেন, এরপরে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। তো এখানে বেশ কিছু অপশান আছে, এগুলোর মাধ্যমে আপনি ভিডিও কালারিং করতে পারবেন, রং করতে পারবেন। উপরে যেমন আছে ব্রাইটনেস, যতটা বাড়াবেন ততটা লাইট পড়বে। সবগুলোর কিছু কিছু কাজ আছে, আপনি ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এটাতে যতটা বাড়বেন কালার বাড়বে, দেখতে পাচ্ছেন এদিকে একবারে সাদা কালো হয়ে যাচ্ছে। এগুলোর মাধ্যমে আপনি কালারিং করতে পারবেন। এই যে দেখেন হাইলাইট, উজ্জ্বল বাড়বে, শ্যাডো, এরপরে এটাকে একটু কমিয়ে দিলে দেখেন যতটা পারেন আপনি এভাবে সুন্দর করতে পারবেন। রংটা একটু বাড়িয়ে দিচ্ছি, এই যে দেখেন। তো এইটি হলো আর একটা মাধ্যম। এবার ব্যাকে আসবেন। তো এবার আপনাদেরকে দেখাবো ভিডিওর উপরে টেক্সট কিভাবে দিবেন, কিছু লিখবেন কিভাবে। তা আপনি যেখান থেকে দিবেন, যদি শুরু থেকে দেন তাহলে এটাকে শুরুতে রাখবেন কাঁটাটাকে, আর যদি মনে করেন কিছুক্ষণ পর, কয়েক সেকেন্ড পর, যেমন 4 সেকেন্ড পর, তাহলে এখানে কাঁটাটা রাখবেন। তারপরে এই লেয়ার অপশানে ক্লিক করবেন, তারপরে এই টেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যেটি লিখতে চান সেটি লিখে দিবেন। এরপরে লেখা হয়ে গেলে ওকে করে দিবেন। তো দেখেন এখানে টেক্সটটি চলে এসছে, যা লিখেছি তা এখানে দেখতে পাচ্ছেন। তো এটার মাধ্যমে আপনি টেনে ছোটো বড় করতে পারবেন, আর এটার মাধ্যমে রোটেট করতে পারবেন। তো এটাকে আপনি ফন্টগুলি চেঞ্জ করতে পারবেন, তার জন্য এই ফন্ট অপশানে ক্লিক করবেন। এখানে বেশ কিছু ফন্ট আছে, একটা দিয়ে দিচ্ছি, তারপরে রাইট। দেখেন ফন্টগুলি চেঞ্জ হয়ে গেছে। এখন এই কালারটাকে চেঞ্জ করার জন্য এই কালার অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কালারটি দিতে চান সেই কালারের উপরে একটি ক্লিক করে দিবেন, তারপরে এই রাইটে ক্লিক করবেন। দেখেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। তা আপনি চাইলে এটাকে আরও সুন্দর করতে পারবেন, যেমন মনে করেন যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবেন, এরপর এটাকে এনেবল করে দেবেন। এখানে একটি দেখেন টেক্সটের নিচে দিক দিয়ে একটি কালো কালার পড়েছে, এটাকে আপনি যদি এটা অপাসিটি কমা আছে এর উপর একটা ক্লিক করবেন, তারপরে এটাকে 100% করে দিলে দেখেন কালো টকটকে হয়ে গেল। তো এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এই কালারের উপর ক্লিক করে। এখানে যদি আপনি অন্য কোনো কালার দিয়ে দেন দেখেন চেঞ্জ হয়ে গেল। আর আপনি যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো দিয়ে দেবো ভিডিও পুরো জুড়ে, তাহলে এই অপশানটাকে অন করে দিবেন। দেখেন পুরো ভিডিও জুড়ে ব্যাকগ্রাউন্ড কালারটি পড়ে গেছে।
আর না দিতে চাইলে তুলে দিবেন। এছাড়াও আপনি টেক্সটটিকে আরেকটু সুন্দর করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে। যেমন এখানে আউটলাইন আছে, মানে টেক্সটের পাশ দিয়ে একটি কালার পড়বে স্ট্রোকের মতো, তো এটাকে প্রথমে এনাবেল করবেন, দেখেন একটি কালো কালার পড়ে গেছে। তো আপনি চাইলে এটাকে অন্য কালার দিতে পারেন, এটাকে বাড়ালে বাড়বে আর কমালে কমবে। এরপরে এই ব্যাকে এসে এইগুলো এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, এটাকে এনাবেল করে দিবেন। তারপরে দেখেন এগুলোকে বাড়ালে বেড়ে যাচ্ছে। আপনি যে কালার দিতে চান সেই কালারই দিতে পারবেন, যে টেক্সটের জন্য যে কালারটি বেশি ভালো লাগবে সেটাই দিবেন। এখন ব্যাকে আসছি, তো মনে করেন এভাবে থেকে গেল। তো এটা দেখেন টেক্সটটি আছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড পর কিন্তু চলে যাবে। আরেকটা জিনিস খেয়াল করেন, টেক্সটটি আসছে, একবার প্লে করছি ভিডিওটা। সিম্পল এলো এবং সিম্পল চলে গেল। তো অনেক সময় দেখতে পান টেক্সটগুলি যখন ভিডিওর উপরে আসে তখন অ্যানিমেশনের মাধ্যমে আসে, দেখতে ভালো লাগে। তো সেটি কিভাবে করবেন, তো প্রথমে এই টেক্সটের উপর ক্লিক করবেন, তারপরে ইন অ্যানিমেশন, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে অনেকগুলি আছে, যেমন ফেড, পপ, দেখতে পাচ্ছেন যেটাই ক্লিক করছি সব আলাদা আলাদা অ্যানিমেশনের মাধ্যমে আসছে। তো এটা হলো ভিডিওর উপর যখন আসবে তখন আপনি চাইলে এই সময়টা কম বেশি করতে পারবেন। যেমন এটা যদি কমিয়ে দিই দেখেন খুব দ্রুত আসবে, এবং এটাকে যদি বাড়িয়ে দিই এবার দেখেন ধীরে ধীরে আসছে। তো আপনার যেমন দরকার তেমন রাখবেন। তো এবার ব্যাকে এসে এটা যখন চলে যাবে, ভিডিও থেকে যখন টেক্সটটি চলে যাবে তখন কিভাবে যাবে সেটাকে বলে আউট অ্যানিমেশন। তো এই আউট অ্যানিমেশনে ক্লিক করছি এবং এখানে একটি দেখেন যেটা আপনি চান দিবেন সেটা দিয়ে দিবেন। এখানে দেখেন এখানে সময়টাকে কম বেশি করতে পারবেন, ধীরে ধীরে হবে। তারপর ভিডিওটি একটু প্লে করছি আপনাদেরকে দেখার সুবিধার জন্য। দেখেন অ্যানিমেশনের মাধ্যমে এলো এবং অ্যানিমেশনের মাধ্যমে চলে গেল। তা আপনি চাইলে এই টেক্সটটি দেখেন 4 সেকেন্ড পর পাল্টে যাচ্ছে। তো এটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন, যদি মনে করেন পুরো ভিডিও জুড়ে দেবো তাহলে এর উপর একটা ক্লিক করবেন এবং এটাকে বড় করার জন্য ডান দিকে এবং বাঁ দিকে দেখেন 4টে ডট আছে, এর উপর ক্লিক করে ধরে এভাবে আপনি বাড়িয়ে দিবেন। দেখেন এইদিকে ক্লিক করে ধরে যতটা ইচ্ছা বাড়িয়ে দিতে পারেন, একেবারে ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো আমি এতটাই রাখলাম। তো আরেকটা জিনিস ফলো করেন, টেক্সটটি আসছে অ্যানিমেশনের মাধ্যমে এবং চলে যাচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে, যতক্ষণ থাকছে স্থির। আপনি যদি মনে করেন যে টেক্সটটিকে নাড়াচাড়া করবো, মানে লাফালাফি করবো বা এদিক ওদিক যাওয়া আসা করবে, তাহলে সেটাকে কীভাবে করবেন? তার জন্য এর উপরে আবারও ক্লিক করবেন, তারপর এই ওভারঅল অ্যানিমেশন যে মিডল অপশানটি আছে এর উপর একটা ক্লিক করেন। তো এবার দেখেন আপনি এখানে ক্লিক করলে বিভিন্ন রকম শো দেখাবে, দেখেন তো এবার দেখেন নাড়াচাড়া করছে কীরকম। তা আপনি যেটা ইচ্ছে রেখে দিতে পারেন। আমি ব্যাকে আসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি একটু প্লে করে। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওর উপরে লোগো বসাতে হয়। তার জন্য এই লেয়ার অপশানে ক্লিক করবেন এবং উপরে যে মিডিয়া আছে এখানে ক্লিক করবেন। তো আবারও দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনার যেখানে লোগো আছে সেই ফোল্ডারে ক্লিক করবেন, তারপরে আপনার লোগোটি নিয়ে সিলেক্ট করে এখানে ক্রসে ক্লিক করে দিবেন। তো এটি আমার একটি ইসলামিক চ্যানেলের লোগো, এটাকে আমি এক কর্নারে রেখে দিলাম। আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন। তো এখানে দেখেন এটা 4 সেকেন্ড অটোমেটিক আছে, তা আপনি চাইলে এটাকে এভাবে বাড়াতে পারেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে 7 মিনিট আছে। আপনাকে দেখেন এভাবে করলে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, মোটামুটি 10 সেকেন্ড করে এগোচ্ছে। কিন্তু আপনি যদি চান এটাকে এভাবে 2 আঙুল দিয়ে এভাবে জুম করেন, জুম আউট করেন, দেখেন এটা ছোট হয়েছে। এবার একবার যদি এভাবে নিয়ে যান, দেখেন 38 সেকেন্ড পর্যন্ত আছে। এবার 2 মিনিট চলে গেল, তখন 10 সেকেন্ড করে যাচ্ছিল। এবার দেখেন খুব দ্রুত হবে। এভাবে আপনি জুম আউট করতে পারবেন, আবার এইভাবে জুম ইন করতে পারবেন। তা আপনি যদি মনে করেন এই লোগোটিকে আমি আরেকটা কপি করব, তার জন্য এই লোগোর উপর ক্লিক করে
এই বাম কর্নারের উপর দিকে যে 3 ডট আছে এখানে ক্লিক করবেন, তারপরে এই ডুপ্লিকেট এখানে ক্লিক করে দেবেন। তো দেখছেন এখানে দুটো লেয়ার পড়ে গেছে। তো এই লোগোর এই লেয়ারের উপর একটা ক্লিক করা আছে। এই অবস্থায় আপনি যদি এটাকে এভাবে নিয়ে আসেন, দেখেন দুটো হয়ে গেছে। তো আমি টেক্সটটিকে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি। আপনি চাইলে এই লেয়ারের উপর ক্লিক করতে পারেন, অথবা এখানে যেটি আছে এটার উপরে ক্লিক করলে হবে। তো দেখেন আমি এই টেক্সটের উপর ক্লিক করলে টেক্সটটি সিলেক্ট হচ্ছে। আবার যদি এই ভিডিওর উপর যেটি আছে এখানে ক্লিক করলো তারপরও সিলেক্ট হয়ে যাচ্ছে, একই জিনিস। তো এটাকে আমি একটু ছোটো করে এক সাইডে রাখছি এবং এই লোগোটার উপরে ক্লিক করছি, এটাকে একটু বড় করে। তো মনে করেন এই লোগোটিকে আমি আবঝা করে রাখবো, তাহলে কিভাবে করব? তার জন্য এখানে যে অপাসিটি দেখতে পাচ্ছেন বা আলফা, এর উপরে ক্লিক করবেন এবং এটাকে একটু কমিয়ে দিবেন। তো দেখেন লোগোটি প্রায় ভিডিওর সাথে মিশে যাচ্ছে। তার মানে যেরকম ইচ্ছে সেই রকম রেখে দিবেন। এরপরে ব্যাকে আসবেন বা এখানে যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন, হয়ে যাবে। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বিরক্ত খাচ্ছেন। তো আজকে এখান থেকে রেখে দিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট কিভাবে করবেন। এক্সপোর্ট করার জন্য এই একেবারে ডান কর্নারের উপর দিকে যে এই আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর এখানে বেশ কিছু অপশান দেখতে পাবেন। এখানে যেগুলো আছে সব নিচে যেটি আছে এগুলো হচ্ছে লো কোয়ালিটি, এবং উপরে যেটি দেখতে পাচ্ছেন 2160 মানে 4K। আপনি চাইলে এখান থেকে 4K ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তা আমি আর 1080p বেশি ব্যবহার করি, তাই 1080p দিলাম। এখানে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেম রেট। ফ্রেম রেট আপনি 60 fps দিতে পারেন, 50 বা 30, আপনার যেটা ইচ্ছে দিয়ে দিবেন। 60টা বেশি স্মুথ হবে। আর স্থির ভিডিও সেখানে আপনি 30 দিতে পারেন, সেটা আপনার কোনো ব্যাপার নেই। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিট রেট। এটা আপনি যত বাড়াবেন তত দেখেন এখানে এমবি বেশি হচ্ছে, তত ভিডিও হাই কোয়ালিটি হবে, ভিডিওর এমবিও বেশি হবে। আর এটা আপনি যতটা কমাবেন তত ভিডিও লো কোয়ালিটি হবে। 1080p থাকলেও সেটার বিট রেট কমে যাবে, ভিডিওর কোয়ালিটি কমে যাবে, এমবিও অনেক কম হবে। তো এটা আপনার যেরকম দরকার সেরকম রাখবেন মোটামুটি। তারপরে এখানে সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করে দেবেন, ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটি যেহেতু আমি একটু বড় নিয়েছি 7 মিনিট মতো, তাই একটু এক্সপোর্ট হতে দেরি হবে। আমি ক্যান্সেল করছি, একটু ছোট করে দেখাচ্ছি। এখানে ক্রসে ক্লিক করে দিলাম। তো এইখান থেকে আমি ভিডিওটি এই যে 2 মিনিট রেখে এটাকে আবারও ট্রিমে ক্লিক করে ডান দিকটা উঠিয়ে দিলাম, মানে আর 2 মিনিট থাকলো। নিচের এগুলো যত বড় থাকে অসুবিধা নেই, এলে কিছুই হবে না। এটা হলো মেন, উপরেরটা সব উপরে যেটা থাকবে সেটা মেন। এটা যতক্ষণ থাকবে ভিডিওটা ততক্ষণই হবে। এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিট 11 সেকেন্ড। এটাকে রেখে আমি এখন এই এক্সপোর্টের জন্য এটাতে ক্লিক করলাম। এরপরে সেভ অ্যাজ ভিডিও, এবার দেখেন এবার একটু দ্রুত এক্সপোর্ট হচ্ছে। তা আপনি চাইলে এভাবে এডিটিং করে এক্সপোর্ট করতে পারেন। আর এই কাইনমাস্টারের কোনো ওয়াটারমার্ক নেই, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওটি এক্সপোর্ট হবে তাতেও কোনো ওয়াটারমার্ক থাকবে না। স্ক্রিন রেকর্ডের কাজ হচ্ছে, তার জন্য মনে হয় এক্সপোর্ট হতে দেরি লাগছে, কিন্তু এত টাইম লাগে না। আর মেমোরিতেও যথেষ্ট চাপ আছে, বুঝতে পারছি ফুল হয়ে আছে, তার জন্য এত দেরি লাগছে। নাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যাক, কমপ্লিটটা হয়ে যাক, তখন আপনাদেরকে ভিডিওটিও দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি মনে করেন যে কী ধরনের ভিডিও আপনারা এডিট করা শিখবেন, সেটা আপনারা কমেন্টে লিখে দিবেন, তাহলে আপনাদেরকে সেভাবেই দেখাবো। আমি এখন পর্যায়ক্রমে ভিডিও এডিটিংয়ের ভিডিও আপলোড করব, কিভাবে এডিটিং করতে হয়। কিন্তু আপনারা যদি মনে করেন যে এই ধরনের ভিডিও দিলে আমাদের উপকার হবে, কমেন্টে লিখে দিবেন, সেই ধরনের ভিডিও আপনাদেরকে আপলোড করে দেখাবো। তো এটা মোটামুটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে, দেখা যাক। তো দেখেন এক্সপোর্ট হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে প্লে করতে পারি। আমি যদি গ্যালারিতে গিয়ে দেখাই, দেখেন এখানে মাই ফাইল ভিডিওজ, এই যে দেখেন প্রথমে এই ভিডিওটা, এই যে
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি। তো আশা করছি বুঝতে পারছেন। এটা একেবারে নর্মালভাবে দেখালাম। এরপরে আপনাদেরকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, তখন আরও অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।